বলেন কবরে যে সর্বপ্রথম প্রশ্ন হবে, জবাব কিভাবে দিব? কোরআনের কবরের প্রথম প্রশ্ন তো হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আপনি বুখারী উঠান, কিতাবুল জানায়েজ, কিতাবুল জানাজা উঠান, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস কয়েকবার লেখা আছে। কি জবাব দিবেন? যে ওনার আদর্শে আদর্শবান কতটুক ছিল বলো, প্রমাণ করো। বাকি দুই প্রশ্ন, একটার ভিতরেই বাকি দুইটা রয়ে গেছে। এটা ওকে, বাকি দুইটা ওকে। এটা ওকে না, বাকি দুইটা ওকে না। কি জবাব দিবেন? বলেন হাউজে কাউসারে যে কেমনে পানি চাইবেন? বলুক যুবকরা, বলেন শাহজালালের উত্তরসূরিরা, পানি কিভাবে চাবো? যদি বইলা দিল, ওই হাদিস বইলা দিল, সুকান সুকান লিমান গাইয়ার আবাদি, যাও আমার পরে যারা আমার ইজ্জত রাখো নাই, আমার চোখের পানির ধার ধারো নাই তোমরা। আমি 23 বৎসর তোমাদের জন্য কাঁদছি, আরো সে যাইও ভুলি নাই। মৃত্যু লগ্নেও আমি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিছি। ওই কান্না তোমাদের জন্যই ছিল। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমি কবরে কাঁদতেছিলাম তোমাদের জন্য, আর চিৎকার দিতেছিলাম মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা আমার আদর্শ কেন ছেড়া দিল? কবর থেকে যিনি উঠবে কাঁদতে কাঁদতে আর বলবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ১৬ লক্ষ নবী কিয়ামতের মাঠে শুধু নফসি নফসি বলবে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নফসি নফসি। কেউ মাকে চাবে না, কেউ বোনকে চাবে না, কেউ স্ত্রীকে চাবে না, কেউ সন্তানকে চাবে না, নাম পর্যন্ত নিবে না, শুধু বলবে রব্বি নফসি নফসি, রব্বি সাল্লিম সাল্লিম। আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বলেন আপনি আর আমি ইজ্জত কতটুকু রাখলাম? হাউজে কাউসারে কেমনে দাঁড়াবেন? সুপারিশের জন্য হাত কেমনে পাতবেন? এই জন্যই তো আজকে এই দুরবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমার যোগ বিয়োগ মিলে না সিলেটের মানুষ। যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? বলেন ইরাকের দিকে তাকাইলে তো আমি বলি যেখানে পিরানে পীর ঘুমাইতেছে ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে ইমামে আজম ঘুমায় ওইখানে বোম ফাটলো কি করে? ইরাকে তো ইমামে আজম ঘুমাইতেছে। যেখানে শেরে খোদা ঘুমায় আলিউল মুর্তাজা ওইখানে বোম ফাটলো কি করে? আমার যুক্তি দিয়ে বুঝান। যেখানে হোসাইন ঘুমায় ওইখানে বোম ফাটলো কি করে? কলিজার টুকরা ঘুমাইতেছে হোসাইন। ফিলিস্তিনে কি করে বোম ফাটলো? যেখানে ৭০ জন নবী চিহ্নিত কবর চিহ্নিত, যেখানে ৪৫,০০০ সাহাবাদের কবর, ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে মুসলমানের প্রথম কেবলা ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে মেরাজের রাত্রে, মেরাজের মাস না এটা, ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল মেরাজের রাত্রে। ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। সবার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, যিনি ইমামতি করলেন। যার পাও লাগলো বাইতুল মুকাদ্দাসে ওইখানে বোম ফাটে কি করে?
আমারে যুক্তি দিয়ে বোঝান। ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ বলে এহসান করতে তো কম করি নাই, রত্ন দিতে তো কম দিই নাই। মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, উম্মতে মুহাম্মাদি হাতে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলাম, কোরআনের মতো কালাম দিলাম। কিন্তু তুই আমাকে বল, এরা না আমার ধার ধারলো, না আমার রসুলের আমার বন্ধুর ধার ধারলো। এই জন্যই তো এক হাদিসে আছে, একদিন আসবে, আল্লাহর রসুল বলছেন, আনা হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। একদিন আসবে উম্মত, আমি তোমাদের দিকে তাকায় দেখব না, কেননা তোমরা আমার দিকে তাকায় দেখো নাই। আমার কান্নার দিকে তোমরা তাকাও নাই, আমার পেটের পাথরের দিকে তোমরা তাকাও নাই, আমি যে দাঁড়ায়া ক্ষুধার কারণে নামাজ পড়তে পারি না এটার দিকে তোমরা তাকাও নাই, আমার দুই মেয়ে যে তালাক হয়েছে এটার দিকে তোমরা তাকাও নাই, আমার তয়েফের মাইরের দিকে তোমরা তাকাও নাই, আমার কিচ্ছুর দিকেই তোমরা তাকাও নাই। বিধায় আমিও তোমাদের দিকে তাকাবো না। ওলামাদেরকে কিতাবের নাম বইলা দিতেছি, পড়া দেখেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত লিখছে, ওই কিতাবে এই হাদিস আছে, আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আমি তোমাদের দিকে তাকাবো না, তাকাবোই না, তোমাদের দিকে আমি ফিরেও দেখবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি, তওবাকে অভ্যাস বানাই। একটাই হাতিয়ার আমাদের কাছে এখন আছে, তওবা করা আর তওবাকে অভ্যাস বানানো। ডেইলি তওবা করেন, তওবা করেন সকাল বিকাল, আর চলেন আমরা ইউটার্ন নেই, ফিরি। এক তো তওবা, দ্বিতীয় হলো ফিরি, ওই দিকে ফিরি, নাইলে হবে কোরআনের আয়াত সত্য না হয়ে যায়। হইতে পারে 200 কোটিকে আল্লাহ জমিনে মিশায়া দিবে, বর্তমানে আমরা কয়শো কোটি, 250 কোটি মাটির সাথে মিশায়া দিবে। আরো যে 650 কোটি আছে, ওই ভিতর থেকে হেদায়েত দিয়ে আমাদের জায়গায় এনে দাঁড় করায় দিবে। ইয়াহদি মাইয়াশা, কোরআন ইঙ্গিত দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। ওরা তোমাদের মতো নিমক হারাম হবে না। আজকে তো আমরা নিমক হারাম, 24 ঘন্টা খাই আল্লাহটা। আপনি বলবেন হুজুররা তো আছে, উম্মত এটা হুজুর না, উম্মত উম্মত। উম্মতের 90 ভাগ, হুজুর কয় ভাগ? 250 কোটির ভিতরে হুজুর কয় কোটি? মাইনা নিলাম 3%, 5%, মাইনা নিলাম এতটুকুই হুজুর। কে বলছে 5% হুজুর? 2-2.5% হুজুর। আর আপনারাই তো কোন হুজুররা হুজুর নাই, তাহলে তো হুজুরও নাই, ঠিক না? কি আপনারা যদি হুজুররে হুজুর মানতেন, তাহলে আমার জাতি হুজুররে হাত করি পড়ায় কেন? বলেন না। বেরি পড়ায় কেন? বলেন না। জেল জরিমানা হয় কেন? ঠিক না? হুজুর আবার মার্ডার কেসের আসামি হয় কি করে? হয় না? দেয় নাই? কোড নেয় না, নেয় না। এই যে তাবলীগের দ্বন্দ্ব চলতেছে, ওই দল তো দিয়া দিল বাংলাদেশের শীর্ষস্থানীয় 46 না 48 জন হুজুরের নামে মার্ডার কেস। কোর্ট তো নিয়ে নিছে ওই কেস। আপনারই তো বললেন হুজুর এখন আর কি নাই। আরে বলেন না, আমরাই তো কি বলি, হুজুর এখন আর হুজুর নাই। তাহলে হুজুর তো বাদ, ঠিক না?
কি হুজুরও বাদ, ঠিক না? কি বলেন? আমরাও বাদ, হুজুরও বাদ, হুজুরও বাদ। 250 কুঠিরে মাটিতে মিশায় না দেয়। যদি এখনো তওবা না করলাম, এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, বুঝলো না উম্মতে মুহাম্মাদি ওদের সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। যদি বুঝতো তো উনি উদাহরণ দিছে, আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। কত? তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু এই মজমার কয়জন আছে রাত্রে আল্লাহর কাছে হাত উঠায়? বলেন। ঘুমের থেকে উঠা বাদ দিলাম, ঘুমানোর সময় কয়জন আছে, কয়জন যুবক আছে, বয়স্ক আছে যে ঘুমানোর সময় হাত উঠায় বলে আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, কেননা সকালে যদি না উঠাইলেন তাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি মাপ চায়া ঘুমাইলাম। একজনও তো নাই। আদম আলাইহিস সালাম তো বলল যে আমি একটা ভুল করলাম 350 বছর কাঁদাইল। আর এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চান। কত বড় ভাগ্য, কত বড় ভালোবাসার নিদর্শন, কিন্তু হাত তো উঠাই না। আমার কথা যদি বুঝে আইসা থাকে, আসেন আজকের থেকে তওবা করি, তওবায় অভ্যস্ত হই, নাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে আমার চোখটা অপারেশন করে মোটা লেন্স লাগাইতে হতো না। কেননা এই কবর দেখতে দেখতে কানতে কানতে এরকম হয়ে গেছে। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। বুঝে আসছে? 100বার কাঁদাইতো না, চলে যেতে হবে। 4 বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। লাগাইলে কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলা, আমরাই সবার উপরে থাকতাম, আমরাই সবার উপরে, আমরাই সবার উপরে থাকতাম। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাকা থাকতাম। লাহুম রিজকুন কারীম, প্রবাসে যায়া এই কষ্টের জীবন কোনোদিন নিতে হতো না। পাখির মতো আল্লাহ পালতেন, পাখির মতো। হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আল্লাহ দিতেন। আমরা পছন্দ করতাম, আল্লাহ আমাদের হাতে উঠাইয়া দিতেন। ওয়াদা ছিল। ইজ্জতের মালা আমাদের গলায় পড়া থাকতো। হাত উঠাইতে দেরি, আল্লাহ ছুটে আসতে দেরি করতেন না, ফেরেশতা নাইমা আসতে দেরি করতেন না, দোয়া কবুল হইতে সময় নিত না। চাই সেটা নারী করুক, চাই সেটা পুরুষ করুক। এই জন্য শেষ কথা, আসেন তওবা করি। করবেন? হ্যাঁ, বুঝা না না বুঝা? হ্যাঁ, বুঝছেন তো? করবেন তওবা মনের থিকা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে 2 বেলা তওবা করেন, ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠা। এটা সবক মনে করেন, সবক।
ঘুমানোর আগে এই জন্য, যদি ঘুম থেকে না উঠলাম, ঘুমের থেকে উঠা এই জন্য, যদি আজকে সূর্য ডুবতে না দেখলাম, অগ্রিম তওবা করা। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে কমসে কম একবার মহব্বতে চুমা দেন, চুমা, শুধু একবার। পারবেন 24 ঘন্টায়? পাক্কা? ভুল হবে না তো? একবার শুধু কোরআনটাকে চুমা দেন, চুমা। তাইলে হয়তো হইতে পারে কোরআন আপনাকে ইল্লা হাবাসাহুল কোরআন, কমসে কম আপনি বেঁচে যাবেন। কোরআন আপনাকে বাধা দিয়ে রাখবে না, কোরআন আপনার বিরুদ্ধে যাবে না। আর কোরআন যার পক্ষে যাবে, শাফি উম্মু শাফা, কোরআন যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে, রসুল তার পক্ষে। এই জন্য বলতেছি, একবার ডেলি একবার কোরআনটাকে শুধু চুমা দেন, চুমা। ঘরের কান্না বন্ধ করেন, নাইলে একদিন আপনি থাকবেন, ঘর থাকবে না। যান যান ইরাকে যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। লিবিয়ায় যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। ফিলিস্তিনে যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি এই দুই চোখে, তখন যুদ্ধ ছিল না। আমার চেয়ে বেশি ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। হ্যাঁ হ্যাঁ, আমি গাদ্দাফির আমলে লিবিয়া দেখছি, আপনারা আমার চেয়ে ভালো লিবিয়া চিনেন না। মানুষ আছে, ঘর নাই। মানুষ আছে ইরাকে, মানুষ আছে, ঘর নাই। হতে পারে কোরআনের কান্না যদি আল্লাহ গ্রহণ করে নিল, সিলেটবাসী আপনারা থাকবেন, ঘর থাকবে না। আল্লাহ পারে, আল্লাহ আল্লাহ। যেমন একটা উদাহরণ দিতেছি জ্যান্ত, এটা দিয়ে শেষ করব। যখন প্রথম সুনামি আসে, আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়ার ওই জায়গায় যেখানে সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টার। যুগ জাকার্তা পড়ছি আমি, 350 কিলোমিটার আমি দুই চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। হইতে পারে আপনি থাকবেন, বাড়ি থাকবে না। আল্লাহ পারে। এই জন্য কোরআনটা ডেলি চুমা দেন। পারবেন? হ্যাঁ। আর আজকের থেকে মসজিদ বেড়া দেন। পারবেন? এটা মসজিদ বড়া বোঝেন তো কি? মসজিদ কিন্তু চিৎকার দিতেছে। আর চতুর্থ, আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে আসেন, এদের সোহবত এখতিয়ার করেন, এদের কাছে জিজ্ঞেস করে করে চলেন। যদি এই 4 কাম করতে পারি, তাহলে হতে পারে আবার হারানো রত্ন ফিরাইয়া দেয়া দিবে আমাদেরকে। আর নাইলে ফিরাইয়া দিবে না, বরং কোরআনের কথা সত্য হবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, আমাদেরকে সাইজ করবে, নতুন এক দল নিয়ে আসবে। আমার বিশ্বাস, যদি ক্যালিফোর্নিয়ার এই খবর সত্য হয়ে যায় যে 200 কিলোমিটার বাড়ি ঘর সব আগুনে ধূলিসাৎ করে দিছে, কিন্তু মসজিদের কিচ্ছু হয় নাই, এই কথা যদি দুনিয়ার সামনে চলে আসে, আমার বিশ্বাস হইতে পারে আমেরিকার অর্ধেক মানুষ ইসলামের ভিতরে ঢুকা যাবে। আর ওরা যদি মুসলমান হয় তো আপনার আমার মতো হবে না, আমি চিনি। নামাজের থিকা উঠে না,
তো জিজ্ঞাসা করছে তুই এই এত লম্বা সেজদা করস কেন? তোমরা তো পুরান মুসলমান, তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাই আসতে সময় লাগে। যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না আসে আমি সেজদার থেকে মাথা উঠাই না। ওরা হলো ওই মুসলমান। আমি চিনি ওকে। জিজ্ঞাসা করে এত লম্বা সেজদা করস কেন? আমার রিপ্লাই না আসা পর্যন্ত মাথা উঠামো কেমনে? তোমরা তো পুরান মুসলমান, জাতিগত মুসলমান, তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে, এই জন্য তোমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা বইলা উঠা যাও। আমার তো রিপ্লাই আসতে সময় লাগে। ওদেরকে আল্লাহ এরকম বানাবে। আল্লাহ চিনেন না আল্লাহকে? ইনশাআল্লাহ করব তো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ এই পরিবেশগুলো এখনো থাকার কারণে আমরা টিকা আছি, নাইলে আমাদের টিকার কথা না। বাংলাদেশ টিকার কথা না। আমার কাছে প্রমাণ আছে। যেই সমাজের মা বাবা সন্তানের হাতে জান দেয়, জান যায়, ওই সমাজ টিকা থাকার কথা না। আমি একটা দেখাইলাম, শুধু টিকা আছে মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালার কারণে। বিদায় এগুলাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। বিদায় আমি আপনাদের কাছে 10 জন মানুষ চাবো, 10 জন মানুষ এগুলাকে টিকায় রাখার জন্য 10 জন মানুষ চাবো, যারা সারা বৎসরে এই মাদ্রাসাকে 50,000 টাকা দিবে। আজকে দিতে হবে এরকম না, পুরা বৎসরে আপনি কত টাকা দিবেন? কত? কয়জন চাই? মাত্র 10 জন। আপনি নিজের থেকে দেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ বিদেশ যেইখান থেকে আপনি আইনা দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি বলবেন আমি বৎসরে এই মাদ্রাসায় 50,000 টাকা দিব। প্রথমকে হাত উঠাবেন, যে প্রথম হাত উঠাবে, প্রথম যে হাত উঠাবে, পরে যারা হাত উঠাবে সবার সব কিন্তু প্রথম ব্যক্তির আমল নামায়ও কিছু কিছু আসবে। আমি 1 লক্ষ দিব, 1 লক্ষ। উনি বলে 1 লক্ষ দিব। এর আগে দেয় নাই না, এখনই দিব। দিতেছে, দিবে 1 লক্ষ। তাইলে হয়ে গেল 2 জন, আর 8 জন দরকার আমার। 1 লক্ষ তো বলছে চাচির 50 না 50, এই জন্য তো। ও 2 জনে মিলা, হ্যাঁ, আর 8 জন দরকার। বলেন বলেন কে দায়িত্ব নিবে? আমি 1 বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় দিব। কঠিন? কি বলেন? 4 × 48, মাসে 4,000 টাকা পড়ে। 1 বৎসরে 50,000 টাকা। কি নাই কেউ এখানে? জকিগঞ্জ নাই? কি বলেন? আছে তো উঠায় তো না। 1 বৎসরে 50,000 টাকা নিবেন দায়িত্ব? কে নিবে দায়িত্ব দেখি? 8 জন লাগবে, আর 8 জন হইলেই শেষ। বলেন আল্লাহ জাযায়ে খায়ের দেখ। ওই যে এমাদউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো 50,000 মাশাআল্লাহ। আর 7 জন লাগবে, 3 জন হয়ে গেছে। বলেন হিম্মত করা দায়িত্ব নেন, যে আমি দায়িত্ব নিলাম, আমি 50,000 দিব, ম্যানেজ করে দিব। বলেন আর কে? জলদি 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 দোয়া করব ইনশাআল্লাহ। পরীক্ষা কিন্তু হইতেছে এখনই। 25 করে
না না, যে 25 দিতে পারবো 50 ইচ্ছা করলে দিতে পারবো, চাইলে না। 12 জন 25 করে কি উঠাইবো নাকি? তাইলে ওনারা উঠাক, যে 12 জন উঠাক, যে আমরা 25 করে দিয়া দিমু, তাইলে না ছেড়া দিমু, নাহলে ছেড়া লাভটা কি? ঠিক না? হ্যাঁ, আগের ঠো গেল, পরের ঠো গেল, ঠিক না? কি বলেন? 25 করে কয়জনে দিবেন দেখি? 12 জন দরকার হবে, তাইলে 1 বৎসরে 25,000 টাকা। কি বলেন? আছে? অর্ধেক হয়ে গেল। কি বলেন? আমি তো হুজুরের কথায় নিচে আসলাম। আইরানে মধুপুরে বিষয়, মধুপুরে বিষয়, বলেন 12,000, 15, কত? 25,000। ওই যে 2 জন পাওয়া গেছে 25,000। শিব্বির আহমদ কবির আর বিলাল আহমদ, মাশাআল্লাহ। আর 2 জন হইল, আরো তো 10 জন দরকার না? তাইলে আর সিলেট আসা যাবে না খামাখা, এত দূরের থেকে আসা। হ্যাঁ, সেই ঢাকার থেকে আসছি। আমার তো মনে হয় যে আমি সিলেট থেকে জকিগঞ্জে আসছি, মানে এতক্ষণে মানে আমি আমেরিকা পার হয়ে যেতাম। আমার কাছে এরকম মনে হয়েছে যে প্লেনে গেলে মনে হয় আমি এতক্ষণে আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতাম। কি আর 10 জন হবে না? 10 জন মাত্র 25,000 করে। ওইটাই তো বললাম, দায়িত্ব নিবে, কালেকশন করে দিবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি বিদেশি, আপনি কালেকশন করে দিয়ে দিবেন মাদ্রাসায়। আপনিও পুরা সওয়াব পাবেন, যারা দিবে তারাও পাবে। প্রবাসী থাকলে নিতে পারে, প্রবাস থেকে পাঠায় দিল। আর আছে কি? আচ্ছা, আমার পরে যারা আসবে তারা করবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। যুবক নারী, যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, দুনিয়ার থেকে যারা চলে গেছে, চাই দুনিয়ার যেই কোনো প্রান্তে শায়িত থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, মা বাবাকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।